আপনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। চারপাশের সব শব্দ আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। ডাক্তার নার্সদের চিৎকার আপনার কানে আর পৌঁছাচ্ছে না। হঠাৎ আপনি খেয়াল করলেন আপনি আর বিছানায় নেই। আপনি ভাসছেন ঘরের ছাদের ঠিক নিচে। আর নিচে তাকাতেই আপনার বুকটা কেঁপে উঠল। ওটা তো আপনারই নিথর দেহ। বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ দাবি করে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার আগে তারা ঠিক এই জিনিসটাই অনুভব করেছিল। কেউ দেখে এক অদ্ভুত সাদা কালো, কেউ প্রবেশ করে অন্ধকার টানেলে, আবার কেউ দেখা পায় বহু বছর আগে মারা যাওয়া প্রিয় মানুষদের। বিজ্ঞান বলে এটি মৃত্যুর ছটফটানিতে ছিটকে যাওয়া মস্তিষ্কের শেষ রাসায়নিক খেলা। আর আধ্যাত্মিকতা বলে এটাই খাঁচা ভেঙে আত্মার চিরন্তন যাত্রা। কিন্তু মৃত্যুর ঠিক আগের ওই শেষ কয়েক মিনিটে মানুষ আসলে কি দেখে? বিভ্রম নাকি অন্য কোনো জগতের প্রবেশদ্বার? মেডিকেল বিজ্ঞানের ভাষায় একে বলা হয় এনডিই, বা এক অবস্থা যেখানে একজন মানুষের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, ফুসফুস বাতাস নেওয়া থামিয়ে দেয় এবং ক্লিনিক্যালি তাকে মৃত বলে ধরে নেওয়া হয়। কিন্তু অলৌকিকভাবে কয়েক মিনিট পর যখন তাদের হার্ট আবার চালু হয়, তখন তারা ফিরে আসে এক অদ্ভুত দুনিয়ার গল্প নিয়ে। সবচেয়ে অবাক করা বিষয় হলো পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের ভাষা, সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস সম্পূর্ণ আলাদা হওয়া সত্ত্বেও মৃত্যুর মুখের এই অভিজ্ঞতাগুলো কিন্তু হুবহু এক। তারা সবাই মূলত তিনটি ঘটনার কথা বলে: শরীর থেকে চেতনা আলাদা হয়ে উপরে ভেসে ওঠা, একটি দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গ পার হয়ে তীব্র আলোর দিকে এগিয়ে যাওয়া, এবং এক পরম শান্তি অনুভব করা। কিন্তু প্রশ্ন হলো, হার্ট বন্ধ হয়ে যাওয়ার পর যখন ব্রেইনে রক্ত চলাচল বন্ধ, তখন মানুষ এসব দেখছে কিভাবে? বিজ্ঞানীদের কাছে এর খুব সহজ ও যৌক্তিক ব্যাখ্যা রয়েছে। তারা বলেন, যখন হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় তখন মস্তিষ্কে অক্সিজেনের তীব্র ঘাটতি হয়। আর এই ঘাটতির কারণে আমাদের ব্রেইনের ভিজুয়াল কর্টেক্স বিকল হতে শুরু করে। ঠিক তখনই চোখের সামনে ওই বিখ্যাত সাদা কালো বা টানেলের মতো হ্যালুসিনেশন বা বিভ্রম তৈরি হয়। আরেকটি থিওরি বলে, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে আমাদের মস্তিষ্ক বাঁচার শেষ চেষ্টা করে। গবেষণায় দেখা গেছে, হার্ট বন্ধ হওয়ার পরও কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত মস্তিষ্কে উচ্চ ক্ষমতার গামা তরঙ্গ সচল থাকে, যার মানে শরীর মারা গেলেও ব্রেইন তখনও শেষবারের মতো তীব্র স্বপ্নের জালে বুঁদ হয়ে থাকে। কিন্তু বিজ্ঞান কি সবকিছুর উত্তর দিতে পেরেছে? বিজ্ঞানীদের এই বিভ্রমের থিওরি তখন থমকে দাঁড়ায় যখন রোগীরা আইসিইউতে সম্পূর্ণ অচেতন থাকা সত্ত্বেও নিখুঁতভাবে বলে দেয় ডাক্তাররা তখন তাদের বাঁচানোর জন্য কি করেছিল।
কে কি বলছিল, এমনকি ঘরের কোন কোনায় কি রাখা ছিল। অজ্ঞান মস্তিষ্ক চারপাশের বাস্তব দৃশ্য দেখলো কিভাবে? হাজার বছর ধরে পৃথিবীর প্রায় প্রতিটি ধর্মগ্রন্থ একটি বিষয়ে একমত। আমরা শুধু মাংস ও রক্তের এই শরীর নয়, আমাদের ভেতরে আছে একটি আত্মা। আর মৃত্যু মানে শেষ নয়, বরং এক দেহ থেকে আত্মার অন্য জগতে স্থানান্তর।